আসসালামু আলাইকুম। চতুর্থ ইউনিটের ধারাবাহিক ক্লাসগুলোর প্রথম লেকচারে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা স্প্রেডশিট অ্যাপ্লিকেশনের পরিচিতি নিয়ে আলোচনা করব এবং পর্যায়ক্রমে আমরা ধারাবাহিকভাবে হাতে কলমে এই বিষয়গুলো শিখব, যাতে আমরা বাস্তব জীবনে এগুলো কাজে লাগাতে পারি। আর বাস্তব জীবনে যদি এগুলো আমাদের কাজে লাগে তাহলে আমরা এটা অটোমেটিক্যালি পরীক্ষার খাতায় আমরা লিখতে পারবো আর কি। তো স্প্রেডশিট সফটওয়্যারটা আসলে কি আর কি? স্প্রেডশিট হলো এমন এক ধরনের অ্যাপ্লিকেশন যা সারি এবং কলাম আকারে ডেটা সংরক্ষণ, হিসাব বিশ্লেষণ ও উপস্থাপনে ব্যবহৃত হয়। এর মাধ্যমে জটিল হিসাব, পরিসংখ্যান বিশ্লেষণ এবং তথ্য উপস্থাপন সহজভাবে করা যায়। স্প্রেডশিটের আমাদের কতগুলো উদাহরণ হচ্ছে যে মাইক্রোসফট এক্সেল, গুগল শিটস, লিব্রে অফিস ক্যালক, লোটাস 1 2 3 4। এটা হচ্ছে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ, কারণ আইবিএম কম্পিউটার প্রথম এটা চালু করছিল এই স্প্রেডশিট সফটওয়্যারটা। তো এবার হচ্ছে আমরা স্প্রেডশিট সফটওয়্যারের ব্যবহারে যাব। স্প্রেডশিট সফটওয়্যার আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি? আমরা প্রথমে যে জিনিসটা করতে পারি আর কি, আমরা ডেটা বিশ্লেষণ বা ডেটা অ্যানালাইসিস, এই ক্ষেত্রে আমরা স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার করি। এরপরে আছে হলো রিপোর্ট তৈরি। যে কোনো ধরনের রিপোর্ট আমরা হলো স্প্রেডশিট সফটওয়্যার দিয়ে তৈরি করতে পারি কি, আয় ব্যয়ের হিসাব বা পরীক্ষার হিসাব, পরীক্ষার রেজাল্ট, এই ধরনের যে রিপোর্ট আমরা এই স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার করে তৈরি করতে পারি। এরপরে হচ্ছে বাজেট পরিকল্পনা। যে কোনো প্রতিষ্ঠানের বাজেট পরিকল্পনা, আয়ের খাত, ব্যয়ের খাত, এটা আমরা স্প্রেডশিট সফটওয়্যারের মাধ্যমে করতে পারি আর কি। আর স্প্রেডশিট সফটওয়্যারকে চার্ট এবং গ্রাফ তৈরির মাধ্যমে আমরা ব্যবহার করতে পারি আর কি। চার্ট বলতে আর কি পাই চার্ট, তারপরে বার চার্ট, এই বিষয়ের মাধ্যমে আমরা তথ্য উপস্থাপন করতে পারি আর কি। এরপরে হচ্ছে আর্থিক হিসাব আর কি। যে কোনো প্রতিষ্ঠানের, যে কোনো কোম্পানির আমরা আর্থিক হিসাব আমরা স্প্রেডশিট সফটওয়্যারের মাধ্যমে উপস্থাপন করতে পারি আর কি। তো এখানে আমরা দেখছি যে অনেক ধরনের স্প্রেডশিট সফটওয়্যার আছে। এর মাধ্যমে সবচেয়ে বহুল ব্যবহৃত যে স্প্রেডশিট সফটওয়্যার সেটা হচ্ছে যে মাইক্রোসফট এক্সেল। এটা নিয়ে আমরা হচ্ছে বিস্তারিত আলোচনা করব আর কি। স্প্রেডশিট মাইক্রোসফট অফিস সুইটের একটা অংশ। এটি ডেটা পরিচালনা, হিসাব বিশ্লেষণ এবং গ্রাফিক্যাল উপস্থাপনের জন্য একটি শক্তিশালী টুল। মোটামুটি এখানে সব বিষয়গুলোই আছে আর কি। এই স্প্রেডশিট যেটা বহুল ব্যবহৃত, যেহেতু মাইক্রোসফট বেশি পরিমাণে ব্যবহৃত হয়, তো সেখান থেকে হলো এই স্প্রেডশিট সফটওয়্যারটা, মাইক্রোসফট এক্সেল, এটা আমার জনপ্রিয় একটা সফটওয়্যার আর কি। তো এখানে আমরা যখন মাইক্রোসফট এক্সেল একটা উইন্ডো খুলবো আর কি, স্প্রেডশিটের উইন্ডো খুলবো, তখন প্রথম প্রাথমিকভাবে এরকম একটা শীট পাবো আর কি, এরকম একটা উইন্ডো দেখতে পারবো। এই উইন্ডোতে বিভিন্ন অংশ রয়েছে। এটাকে আরেকভাবে আমরা দেখতে পারি আর কি। যেমন হচ্ছে যে এই আরেকটা ভিউ এই স্প্রেডশিট সফটওয়্যারের। তো এটা মূলত একটা হলো ওভারভিউ। তো এটার বিস্তারিত আমরা যাই আর কি। এটার যে গুরুত্বপূর্ণ অংশগুলো আছে আর কি, এক্সেলের প্রধান অংশসমূহ, মেইন কম্পোনেন্টস অফ মাইক্রোসফট এক্সেলস। এটা হচ্ছে ওয়ার্কবুক। প্রথমে যে এক্সেলের যে ফাইলটা, এটাই হচ্ছে মূলত ওয়ার্কবুক। এই যে টোটাল যে ফাইল, এটাই হচ্ছে একটা ওয়ার্কবুক। এরপরে আছে হলো ওয়ার্কশিট। একটি এক্সেল, আচ্ছা, ওয়ার্কবুকের ভিতরে প্রতিটি পৃষ্ঠা বা শিট, যেখানে আমরা ডেটা লিখি আর কি, হিসাব করি এবং কাজ করি, এটা হচ্ছে ওয়ার্কশিট। প্রতিটি ওয়ার্কশিটে অনেকগুলো রো এবং কলাম থাকে। যেমন হচ্ছে এই যে একটা দেখতেছি, এটা হচ্ছে একটা ওয়ার্কশিট। এই যে এখানে শিট 1, শিট 2, শিট 3। শিট 1 সিলেক্ট করলে এরকম একটা শিট আসছে। শিট 2 তে যদি আমরা সিলেক্ট করি, অন্য আরেক রকম একটা শিট আসবে, সেখানেও আমরা আলাদাভাবে হিসাব করতে পারবো। শিট 3 থাকলে শিট 3 তে আরেকটা হিসাব আসবে। আমরা এরকম করে ইচ্ছা করতে গেলে, এই যে এখানে এই পরের যে বাটনটা আছে প্লাস বাটন, এখানে আমি প্লাস চেপে মন মতো করে আরো শিট আনতে পারবো আর কি।
আর এইখানে যে এগুলো হচ্ছে হলো রো সারি, আর এগুলো হচ্ছে কলাম। এরকম ABCD এরকম হলো রো এই কলাম, এবং এখানে 1 2 3 4 যেগুলো আছে এগুলো হচ্ছে সারি। এটাই হচ্ছে একটা হলো ওয়ার্কশিট। এরপরে আছে হলো সেল। সারি ও কলামের ছেদ বিন্দু হলো সেল আর কি। প্রতিটি সেলের একটি ঠিকানা থাকে, যেমন A1 B1 C10 ইত্যাদি। এক্সেলে কাজের মূল ইউনিটটা হচ্ছে সেল। যেমন হচ্ছে এটা আমরা দেখাতে যাচ্ছি আর কি। যেমন এটা হচ্ছে একটা সেল, এটা হচ্ছে একটা সেল, এটার একটা ঠিকানা আছে। এখানে যখন আমি চাপবো আর কি, এটা হলো F10 এরকম। এই প্রথম যেটা হলো A1 আর কি। এরপর প্রথমে হলো কলামের নাম, এর অ্যাড্রেসটা হলো A1, এরকম করে হলো এই যে F নাম্বার কলামের 10 নম্বর সারি আর কি, এটা হচ্ছে F10। এটা হচ্ছে এইখানেই মূলত আমরা কাজগুলো করি আর কি, ডাটা তথ্য ইনপুট করব এই সেলে। আচ্ছা, এরপরে যে বিষয়টা আছে হলো এটা হচ্ছে সারি। সারিতে আমরা দেখলাম আর কি, যে ওয়ার্কশিটের অনুভূমিক যে লাইনগুলা এগুলো হচ্ছে সারি। প্রতিটি সারির নম্বর থাকে 1 2 3 4 1 2 3 এরকম নাম্বার থাকে। এরপরে হচ্ছে যেমন আচ্ছা, আবার একটু দেখে নেই আর কি, যে এই যে হলো সারি আর কি। এই যে 1 2 3 এরকম সারি। এখন আমরা একটা স্প্রেডশিট অ্যাপ্লিকেশনের একটা উইন্ডো এখানে দেখতে পাচ্ছি। তো আমরা যখন কোনো মাইক্রোসফট এক্সেল স্প্রেডশিট খুলবো তখন এই ধরনের একটা উইন্ডো আসবে। তো আমরা পরবর্তী ক্লাসে এই মাইক্রোসফট এক্সেলের বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিতভাবে জানবো, এবং কোন বিষয়গুলো নিয়ে কিভাবে আমরা কাজ করব সেই বিষয়গুলো নিয়ে জানবো আর কি। তো প্রাথমিকভাবে আমি শুধু এইটুকু বলতে চাচ্ছি যে স্প্রেডশিট সফটওয়্যার হচ্ছে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেখানে তথ্য হচ্ছে সারি এবং কলাম আকারে উপস্থাপন করা হয়, সংরক্ষণ করা হয়, এবং পরবর্তীতে এখান থেকে হিসাব এবং প্রসেসিং বিভিন্ন ধরনের ক্যালকুলেশন করার মাধ্যমে তথ্যগুলোকে বিভিন্নভাবে উপস্থাপন করা হয়। তো আমরা পরবর্তী ক্লাসে এই স্প্রেডশিটের পরবর্তী ক্লাসগুলোতে স্প্রেডশিটের শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিতভাবে আমরা জানব, এবং আস্তে আস্তে এই বিষয়গুলো নিয়ে হাতে কলমে শেখার মাধ্যমে এই বিষয়টা নিয়ে দক্ষ হব, যাতে আমরা পরবর্তীতে আমাদের জীবনে এগুলো কাজে লাগাতে পারি। ধন্যবাদ।